अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। হাদিস কোরআন समझने के लिए दिमाग की ज़रूरत है। যে পর্যন্ত আপনি হাদিস কোরআনের মাধ্যমে গুরুত্ব দিবেন না, ওই পর্যন্ত মানে যদি কোনো একটা মানুষ কথা বলছে, এই কথাটা পুরোপুরি শোনো। এই কথা বলছে কি যে ইলমে গায়ব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আছে কি না, তো পুরোপুরি শোনো কথাটা। দেখেন, ইলমে গায়ব দুই প্রকার, একটা ইলমে আতাই, একটা ইলমে জাতি। ইলমে আতাই ওকে বলা হয় যেটি আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছে। ইলমে আতাই যেরকম নাকি ইন্না আতাইনাকা কাল কাউসার দান করেছে, তাই না? এটা ইলমে আতাইকে বলা হয়। আর ইলমে জাতি যেটি নবীকে দেয় নাই, আল্লাহর সঙ্গে আছে, ইলমে জাতি বলা হয়। আসেন দেখি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলমে গায়ব, ইলমে আতাই আছে কি না। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদের মধ্যে বসেছিল। হঠাৎ করে একজন সাহাবা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াফি নাজদিনা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ নাজদ দেখার জন্য দোয়া করেন। আল্লাহ নবী আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ফি ইয়ামানিনা জন্য দোয়া করলেন, শাম ইয়ামান জন্য দোয়া করলেন, কিন্তু নাজদ দেখার জন্য দোয়া করলেন না কেন? সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়াফি নাজদিনা, আমাদের নাজদ দেখার জন্য কিছু দোয়া করেন যেন এই জায়গার মধ্যে আল্লাহ তার নজর দিয়ে তাকায়, রহমতের নজর দিয়ে তাকায়। নবীজি বললেন, হুনাকা জালাজিলু ওয়াল ফিতানু ওয়া বিহা ইয়াতলু কারনুশ শয়তান, যে আমি ওই জায়গার জন্য কিভাবে দোয়া করব, ওই জায়গা থেকে শয়তানের শিং বেরাইবে। তাহলে নবী কিভাবে জানলেন যে ওই জায়গা থেকে শয়তানের শিং অর্থাৎ শয়তান পয়দা হবে ওই জায়গা থেকে? নবী তো ইলমে গায়ব নাই কে? এই হাদিসের দ্বারাই বোঝা গেল যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমে গায়ব আতাই আছে, জাতি নেই। ইলমে আতাই আর ইলমে জাতি বহুত রাত দিন ডিফারেন্স, পার্থক্য আছে। মানে হাদিস কোরআন পুরোপুরি কথাটা শুনতে হয় যে না আসলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমে গায়ব আছে কিনা, ইলমে জাতি ইলমে আতাই আছে কিনা। যাই হোক।